বাবা তুমি বড্ড কথা বলো কিন্তু, জানো তো। অবশ্য কথাগুলো শুনতে ভালোই লাগে। তোমাকে দেখে মনে হয় না যে তুমি এত সাহস করে কথাগুলো বলতে পারো। এটাই ভালো লাগছে। লাগছে বলছো? হ্যাঁ, ভালো লাগছে তো। আমার দিদি তো পারলো না, তুমি পারবে। বুবলু প্লিজ রাধিকার নামটাই বাড়িতে উচ্চারণ করো না। আই হোপ তুমি জানো যে রাধিকার নামটা এই বাড়িতে নিষিদ্ধ হয়ে গিয়েছে। এই রাধিকার নাম যদি বলতে হয় বাড়ির বাইরে গিয়ে বলো। বুবলু কেন বলছো? তুমি তো জানো যে তোমার দিদিকে আমরা কেউ পছন্দ করি না, পোখরাজ পছন্দ করে না। সবটা জেনেও কেন তোমার দিদির কথা এখানে বলছো? তোমার দিদির নাম না এ বাড়িতে আর উচ্চারণ করো না। হ্যাঁ বুবলু? ভুল হয়ে গেছে মা, আর কখনো উচ্চারণ করবো না। আমি শুধু এটাই বললাম যে রঞ্জাকে ভালো লাগছে। বলছি ছেড়ে দিন না, ও যখন গিফট নিতে চাইছে না তখন ছেড়ে দিন। কি আর বলবো, বুঝতেই তো পারছেন সবই আমার কপাল। একটাও ভালো বিয়ে ঠিক মতো দিতে পারলাম না, একটা বিয়েও মনের মতো হলো না। কি বলবো বলুন। আর ওই মেয়েটা তো ডাক্তার ছিল, জানেনই তো। তারপর ওই ডাক্তার মেয়ে যে এই কীর্তি করতে পারে সেটা কেউ ভাবতে পেরেছে বলুন তো? আপনারাই বলুন। ওই যে বললাম সবই আমার কপাল। বর্দি কেন কপালের দোষ দিচ্ছ বলো তো? এখন তো তোমার কপালটা অনেক ভালো হয়ে গেছে, তাই না? দেখো, গরিব বাড়ি থেকে তো আমিও আমার ছেলের বউকে নিয়ে এসেছি। সে তো এই বাড়ির সঙ্গে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে মানিয়ে গুছিয়ে চলছে। রঞ্জাও পারবে। কি রঞ্জা, পারবে না? অনেকদিনই তো এসেছি, ঠিক পেরেছি কিনা সেটা আপনারাই বলুন। শুভ বিশু, আরে দেখো দেখো সব লোকজন আসছে তো, দেখতে তো হবে। আসছি। ইমা, তোমরা জেল থেকে কবে ছাড়া পেলে? এই তো অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। আমরা অন্য কোর্ট থেকে খালাস পেয়েছি। আচ্ছা, এটা জানেন তো, আমরা বেকসুর খালাস পেয়ে গেছি, সেটা জানেন তো? তাই নাকি? সেটা তো জানতাম না। তোমার তো সবকিছু জানার কথা না। কতদিন হলো এই বাড়িতে এসছো? আরে এত কথা বলছো কেন? বাড়ির বউ এর মতন থাকো। অনেকদিনই তো এসেছি, অনুষ্ঠান আজ হচ্ছে ঠিকই, কিন্তু এসেছি তো অনেকদিনই। তাই বলছিলাম। আর তাছাড়া পেপারে তো বড় বড় করে লেখাই ছিল আপনারা জামিনে ছাড়া পেয়ে এসেছেন। আবার বলছেন বেকসুর খালাস হয়েছেন। বিয়ে বাড়ি বলে ছাড়া পেয়ে এসেছেন, বেকসুর তো খালাস হননি। সেটা হলে তো আমরা সবাই খুব খুশি হতাম, তাই না? আবার যে কোনো সময় আপনাদেরকে কাস্টাডিতে নিয়ে নিতে পারে। অফকোর্স তুমি তো একটু বেশি জানবে, এই সব ব্যাপারটা একটু বেশি জানবে, বিকজ এই লাইনগুলো তো তুমি জানো। ইউ ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড, ইউ হ্যাভ আ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আছে। আপনাদের তো নেই, আর এখানে যারা আছে তাদের কারোরই নেই। তাই লোকেদের ভুল বোঝাবেন না। না না, কাকারা বেকসুর খালাস হননি, ওনারা ভুল বুঝেছেন। চুপ করো না তুমি। বিয়ের মতো একটা অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, সকলে তো নতুন বউকে দেখতে এসেছে। তো একটু নতুন বউয়ের মতো একটু চুপ করে থাকতে পারো না?
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিন এই জীবনের সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। বাহ, দেখছেন কেমন প্রদীপের আলোয় জল জল করছে সব? হ্যাঁ, সব জল করছে, কিন্তু কিন্তু ওদিকে আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যে। কি হয়েছে? একটা টিউমার অপারেশন হয়েছে। চিন্তা করবেন না, আজকাল ডাক্তারিতে কত উন্নতি করেছে, ডাক্তাররা ওকে ঠিক ভালো করে দেবে। কিন্তু ডাক্তাররাই তো আশ্বাস দিতে পারছেন না। ওনারা ঠিক করে বলতে পারছেন উনি ঠিক হবেন কি হবেন না, কোনো কিছু ঠিক নেই। চিন্তা করবেন না, ও ঠিক ভালো হয়ে যাবে। জানেন জানেন ওনার অসুস্থতার পেছনে আমার অনেক বড় হাত আছে। আপনার অনেক বড় হাত আছে? হ্যাঁ, আসলে উনি যখন বলতেন তখন আমি সেই কথায় কোনো প্রাধান্য দিইনি, আমি অবিশ্বাস করেছি। দুঃখ করবেন না, চলুন আমি পুজোয় বসছি, আমার সঙ্গে পুজো বসবেন, আসুন। ঠাম্মি, আমি রঞ্জাকে যদ্দূর চিনিও কিন্তু সচরাচর অন্যান্য বিষয়ে কথা বলে না। যদি ওর বিষয়ে কেউ কমেন্ট করে তাহলে ও প্রতিবাদ করে। আর সবার জেনে রাখা ভালো, আমি কিন্তু রঞ্জাকেই লাইসেন্সটা দিয়েছি যে ওর বিরুদ্ধে কেউ যদি কোনো অন্যায় করে ও কিন্তু তার প্রতিবাদ করবে, ভুলটা শুধরে দেবে। তাই কাকাদের রিকোয়েস্ট করবো, এরপর থেকে রঞ্জা সম্পর্কে যদি কোনো কথা বলতে হয় দয়া করে বুঝে বলো। You will not learn না, কোনোদিন শিখবি না, তাই না? রাধিকাকে তো শিক্ষা হয়নি, আবার ওকে মাথায় চড়াচ্ছিস। না না না, ভুল বলছো, আমি কাউকে মাথায় চড়াই, রঞ্জাকে তো নয়, বরং আমি উল্টোটা বলবো, রঞ্জা কিন্তু নিজের গুণে মাথায় চড়তে পেরেছে। ব্রিলিয়ান্ট। রাধিকার ক্ষেত্রে তুই একই কথা বলেছিলিস। হ্যাঁ বলেছিলাম, তখন তাই সত্যি মনে হয়েছিল। মানুষের তো পরিবর্তন হয়, রাধিকারও পরিবর্তন হয়েছে, সে বিষয়ে আমি কি করতে পারি বল? শোনো, ওইসব পারিবারিক আলোচনা এখন করে কোনো লাভ হবে না। এত আত্মীয় স্বজন রয়েছে, তাদের দেখাশোনা তো করতে হবে। এই শুভ বিষয় তোমার দেখাশোনা করো তো। হ্যাঁ, দেখছি, করছি বাবা। এই নিন পুজোর ফুল, এটা আপনার ভাবি স্ত্রীর মাথায় ছুঁয়ে দেবেন।
যদি সুযোগ না দেন। সুযোগ না দেয় মানে? আমার ভয় করছে, তার আগে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে? ঈশ্বরের উপর ভরসা রাখুন। আমি বড্ড অসম্মান করে ফেলেছি, বড্ড অপমান করে ফেলেছি। আমি জানি এই অপমান আর অসম্মানের কোনো কোনো কমা হয় না, নাই বা করলো কমা, তাতে কিচ্ছু এসে যায় না। এবারের মতো সুস্থ হয়ে যাক, বেঁচে উঠুক, বাস। ও যদি কোনোদিন আমার মুখ নাও দেখে তাও চলবে। সে আবার কি মুখ দেখবে না মানে? আপনার ভাবি স্ত্রী শেষ পর্যন্ত আপনাকে ভুল বুঝবেন না। আমি শুধু চাই রাধিকা সুস্থ হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক, অনেক মানুষের সহায়তা করুক। ও অনেক মানুষকে প্রাণে বাঁচাতে পারে। ও আবার কাজে ফিরুক, ওর কাজে ফেরাটা দরকার। আপনি যান, আর দেরি করবেন না। cholo 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 palta